পৃথিবী অন্ধকারে পৃথিবী আলোকিত হয়ে যায়, যায় না? কিন্তু মহাজন সিদ্ধান্ত দিয়েছেন শতকোটি চন্দ্র আমার গৌরের সমান হতে পারে না। শতকোটি চন্দ্র গৌরের সমান হতে পারে না। তাই গৌর কৃপা যার উপর হয়েছে, দেখেন বাবারা, প্রাত্যহিক জীবনে গৌরের কৃপা যার উপর হয়েছে তার বাহির ভিতর আলোকিত হয়ে যায়। তার ইহকাল পরকাল বলে কোনো ভাবনা থাকে না। তার ইহকাল পরকাল বলে কোনো ভাবনা থাকে না। গীতায় বলেছেন ভগবান বহন, আমি বহন করি। গৌরহরিও বলেছেন আমি তোদের সমস্ত পাপের বোঝা আমার মাথায় নিয়ে এসেছি, তোদের সমস্ত কিছু আমি বহন করব। তোরা শুধু মুখে নাম নে, কৃষ্ণ নাম নে। তাই দেখেন তার বাস্তব প্রমাণ। হায় কীর্ত নয়ানন্দ শ্রী আমার মুকুন্দ বাসুগুলো মুকুন্দের বাসুগুলো কীর্তন আনন্দ শ্রীবাসের আনন্দ মুকুন্দ আর বাসুগুলো গান। মুকুন্দ ঘোষ আর বাসুঘোষ না, মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত নামে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে পটিয়া নামক স্থানায় যাদের জন্মস্থান। 64 মহানদের মধ্যে অন্যতম দুজন, মুকুন্দ দত্ত বাসুদেব দত্ত। বিরাট বৃত্তশালী সম্পদশালী ছিলেন, কিন্তু গৌর প্রেমে আকৃষ্ট হইয়া, গৌর অনুরাগী হইয়া বিষয় বাসনাকে জলাঞ্জলি দিলেন। ধন সম্পদের মোহ ত্যাগ করলেন, করে এবার গৌর প্রেমে তারা ডুব দিলেন। গৌরের প্রেমে তারা নিমজ্জিত হলেন। তারা কি করলেন? মুকুন্দ বাসুর গুণগান। তারা গৌর বিনে গান জানে না, গৌর বিনে গান জানে না, তারা গৌর বিনে গান জানে না, গৌর বিনে গান জানে না। আমার মুকুন্দার বাসু বসে গৌর বিনে গান জানে না, আর মুকুন্দার বাসু বসে গৌর বিনে জানে না, গৌর বিনে গান জানে না, গৌর বিনে গান জানে না, মুকুন্দার বাসু গৌর বিনে চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রীহট্টবাসী সম্পর্কে লেখা আছে। শ্রীহট্ট ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি বড় সবে, আবার বড় উপকার বড় এই শ্রীহট্ট ভূমিতে মানুষগুলো যার জন্ম হয়েছে, মনুষ্য দেহ নিয়ে যার জন্ম হয়েছে। চৈতন্য ভাগবতের ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন ধন্যতার মানব কুলে জন্ম নেওয়া। কেন জানেন? কারণটা হচ্ছে কি, যে ভূমির নাম হচ্ছে গৌর ভূমি, যে ভূমির নাম গৌর ভূমি। প্রমাণ শ্রীমন মহাপ্রভু বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র। উপেন্দ্র মিশ্রের জন্মভূমি কোথায়? উসমানীনগর থানা বুরুঙ্গা গ্রাম। জগন্নাথ মিশ্রের জন্মস্থান কোথায়? বুরুঙ্গা গ্রাম। সেখান থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা দক্ষিণে এসেছেন। বুরুঙ্গার ইতিবৃত্ত চৈতন্য ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য উদয়াবলী গ্রন্থে আছে। বুরুঙ্গা গ্রামের ইতিবৃত্ত। মহাপ্রভু যে সময় বঙ্গদেশ পর্যটনে আসেন শ্রীরাম নবদ্বীপ থেকে,
বাংলাদেশে আসেন, সর্বপ্রথম সিলেট ভূমির বুরুঙ্গা গ্রামে এসেছিলেন, বুরুঙ্গা গ্রামে এসেছিলেন। আর ডাহা দক্ষিণ গিয়েছিলেন চৈত্র মাসের কোন এক রবিবারে, যার জন্য প্রতি চৈত্র মাসের রবিবারে ডাহা দক্ষিণ সেই রবিবারটা উদযাপিত করা হয়। মহাপ্রভু স্বহস্তে তালপত্রের মধ্যে, তৎকালীন সময়ে তালপাতার মধ্যে লেখা হতো না, তালপাতার মধ্যে মহাপ্রভু স্বহস্তে মার্কণ্ড পুরাণের অন্তর্গত সপ্তশতী চণ্ডী গ্রন্থখানি লিখে দিয়ে গিয়েছিলেন বুরুঙ্গা গ্রামে স্মৃতিস্বরূপ। কিন্তু সেটা কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য উদয়াবলী গ্রন্থের বিশদ বর্ণনা মহাপ্রভু যে বুরুঙ্গা গ্রামে সর্বপ্রথম এসেছিলেন, এজন্য এই ভূমিকে বলা হয় সিলেট ভূমিকে গৌরভূমি। আর মহাজন বলেছেন এই ভূমিতে যে মানুষ ওই মানুষের দেহ নিয়ে জন্মগ্রহণ করেছে, তার জন্ম নেওয়া সার্থক ফলপ্রসূ হয়েছে। বা মহাজন বলেছেন আমরা গর্বিত, গর্বিত না? বেশ ভালো কথা। আবার মানুষ হয়ে জন্ম নিলাম, যদি আমার মধ্যে মানবতাবোধ মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে কিসের মানুষ? যেখানে মানবতাবোধ নেই সেখানে আমার ধর্ম আছে। কারণ মানবতাবোধের পরিণামই হচ্ছে ধর্ম। তাই জন্ম সার্থক করি করো সবে পর উপকার। যদি অন্যের উপকার করতে পারো না, তার ক্ষতি সাধন করিও না। মনটা যেন উপকারের দিকে দেখে, চৈতন্য ভাগবতের কথা। তাই মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত তারা আত্মহারা হয়ে গেলেন, বিষয় বাসনাকে জলাঞ্জলি দিলেন। মহাপ্রভুকে শিবাসঙ্গনে দর্শন করিয়া তারা আত্মনিবেদন করলেন, দিশেহারা হয়ে গেলেন। একই রূপ, যে রূপের মধ্যে এমন আকর্ষণ শক্তি রহিয়াছে। তাই গৌরের কৃপা এমন এক বস্তু, গৌর কৃপা এমন এক বস্তু যার উপর গৌরের কৃপা পড়েছে, জানেন জীবনে যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সাথে যাদের সম্পর্ক হয়ে গিয়েছে বাবারা, তাদের জীবন দশাটা কেমন দেখান তো।